আসসালামু আলাইকুম। আমি মাতৃসাথী। কেমন আছেন সবাই? আশা করি ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমিও খুব ভালো আছি। ঈদ তো দেখতে দেখতে চলেই আসলো। সবাই তো অনেক আগে ঈদ করতে চলে গেছে। আমি আজকে বাড়িতে যাচ্ছি, ভাবলাম আপনাদের সাথে একটু শেয়ার করি। তো বাড়িতে যাওয়ার জন্য সব কিছু গোছানো শেষ। এখন ডাম্পিকে একটু আদর করে বুঝিয়ে শুনিয়ে ঝুড়ির মধ্যে ভরছিলাম। ও তো এই ঝুড়িটার মধ্যে থাকতেই চায় না। ও এত দুষ্টুমি, এত ছটফট করে কি বলবো। ওকে ঝুড়ির মধ্যে ভরে দেখেন কেমন করতেছে। ঝুড়ির মধ্যে ভরার পরে শান্ত করার চেষ্টা করতেছিলাম, কিন্তু ও আমার কথা শুনে আরও বেশি রেগে যাচ্ছিল। ও আসলে জার্নি করতে এত পছন্দ করে না। আর সবথেকে বড় কথা, ও হচ্ছে ছোট্ট একটা বাবু এখনও। মাকে বললাম, মা ওকে একটু শান্ত করে দাও। মাকে দেখলেও মোটামুটি ভালোই শান্ত থাকে। মা ওকে আদর করতেছে আর বলতেছে, ডাম্পি সোনা রাগ করে না, তোমার নানুর বাড়িতে ঈদ করতে নিয়ে যাইতেছি। আর এদিকে দেখেন বাবু ও ডাম্পিকে কি আদর করতেছে। কিন্তু সব থেকে বড় কথা কি জানেন, বাবুকে দেখলে ডাম্পি আরও বেশি ক্ষেপে যায়। পরে আমি বাবু একটুখানি ক্যামেরার সামনে এসে ঢং করলাম। বাবু বলতেছে যে আমরা এখন মানিকগঞ্জে যাব ঈদ করতে। এরকমভাবে বলতেছিল। আমি বলতেছিলাম হ্যাঁ। তারপর আমরা বাসের মধ্যে উঠে পড়লাম ডাম্পিকে নিয়ে, ব্যাগপত্র। আমি সামনের সিটে বসছিলাম, ডাম্পি আমার কাছেই ছিল, অনেক বেশি ছটফট করতেছিল। আর মারা পিছনের সিটে। বাস থেকে নেমে তারপর সিএনজিতে উঠলাম। সিএনজিতে ওঠার পর মোটামুটি ডাম্পি একটু শান্ত ছিল, কারণ বাসের মধ্যে অনেক বেশি শব্দ হইতেছিল। আমি ইঞ্জিনের পাশে বসছিলাম, ওইখানে অনেক শব্দ, আর শব্দে ডাম্পি অনেক ভয় পায়। আর সিএনজিতে ওঠার পরে মোটামুটি ও ভালোই ছিল, একটু চুপচাপ। পাশের আপুটা বলতেছে ওনারও নাকি একটা বিড়াল আছে, উনি নাকি ওকে নিয়ে একটুও জার্নি করতে পারে না। বলতেছিলাম হ্যাঁ, আমার ডাম্পিও জার্নি করলে অনেক বেশি ভয় পায়। এরকমভাবে কথা বলতে বলতে আমরা আমাদের গন্তব্যের দিকে পৌঁছাচ্ছিলাম। তবে যাই হোক না কেন, যখনই ঢাকা থেকে বাড়িতে আসি, এই ব্রিজটা পার হওয়ার সাথে সাথে মনে হয় যে আমি আমার এলাকায় চলে আসছি। যেইখানেই থাকি না কেন, বাড়িতে এসে সবার সাথে একসাথে ঈদ করার যে কি মজা, সেটা আসলে যারা বাড়িতে যায় তারাই বলতে পারবে। আজকে ঈদের আগের দিন বাড়িতে আসলাম, এত আরামে আসছি, না কোনো জ্যাম আছে বাসের মধ্যে, না কোনো ভিড় আছে। ঢাকা তো পুরোই ফাঁকা হয়ে গেছে, সবাই চলে গেছে যার যার গ্রামের বাড়িতে ঈদ করতে। আমার গ্রামের রাস্তাটা আমার এত ভালো লাগে। সুন্দর না বলেন আপনারাই? যখন অনেক বেশি গরম থাকে, বাড়িতে আসার সময় বাসের মধ্যে পুরো সেদ্ধ হয়ে যায় গরমে। বাস থেকে নামার পর যখন সিএনজিতে উঠি, সিএনজি দিয়ে এই রাস্তাটা দিয়ে যাই, বিশ্বাস করেন বাতাসে প্রাণটা একেবারে জুড়িয়ে যায়। অনেক ভালো লাগে, অনেক ফ্রেশ লাগে। দেখতে দেখতে আমরা প্রায় চলেই আসছি আমাদের বাড়ির কাছে। ইফতারেরও সময় হয়ে গেছিল আমরা আসতে আসতে। যেহেতু মানিকগঞ্জে আসছি, কয়েকদিন থাকবো, ঈদ করব, অনেক বেশি ঘোরাঘুরি করব, আপনাদের সাথে সবটা শেয়ার করব। সামনে নতুন নতুন ভিডিও আসতেছে। সবাই এ পর্যন্ত ভালো থাকবেন। আর হ্যাঁ, অবশ্যই আমার ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।